নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি মাসির বাড়ি। তো এসে দেখছি মাসি রান্না করছে পটলের একটা রেসিপি। তো আমিও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার মাসি অনেক রকম পটলের জিনিস রান্না করতে জানে। তো মাসি কীভাবে পটলের রেসিপিটা করছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো পটলগুলো কেটে ধুয়ে এইভাবে ভালো করে তেলে একটু ভেজে নিচ্ছে, আর এদিকে আদা জিরে দুটো শুকনো লঙ্কা পেস্ট করছে। আর এর মধ্যে না আলুর দমের মশলা, তোমরা নিশ্চয়ই জানো আলুর দমের মশলা এর মধ্যে দিয়ে একসঙ্গে বেটে নেবে। আমার মাসি যখনই কোনো গুঁড়ো মশলা দেয় না, শিলে একবার করে পেস্ট করে নেয়। তো এদিকে পটলগুলো লাল লাল করে ভাজা হচ্ছে, আর এদিকে হাতে বেটে মশলাও বাটা চলছে। তো আমি দেখলাম যে রেসিপিটা তেল পটল এর আগে আমি মাসির কাছে খেয়েছিলাম, আর এই রেসিপিটার নাম হলো তেল পটল। তো পোস্ত দিয়েও পটল ভালো লাগে, দই দিয়েও পটল ভালো লাগে, সব মানে পটলের নানান রকম জিনিসই ভালো লাগে। আর এই যে আলুর দমের মশলাটা, এই যে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা ওর মধ্যে দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছে। এইভাবে মশলা দিয়ে বেটে নিলে না রান্না খুব ভালো হয়। গুঁড়ো মশলার যে রান্নার একটা মানে ঝোলটা যেটা গুঁড়ো মশলার হয় সেটা থাকে না, হাতা বেটা মশলার মতনই স্বাদ থাকে। তো দেখো পটলগুলো এইভাবে ভেজে তুলে নিচ্ছে। পটলগুলো তোলা হয়ে গেছে। এইবার এই যে তেলটা আছে, পটলের যে তেলটা ভেজে তোলা হয়ে গেছে, এই তেলটার মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে নিল, আর দিয়ে দেবে একটু সাদা তেল। এই রেসিপিটা না সম্পূর্ণ নিরামিষ। তারপরে যে মশলাটা বাটা হয়েছে হাতে বেটে, আলুর দমের মশলা, আদা জিরে দুটো শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে এই মশলাটার মধ্যে তেলটার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছে, সঙ্গে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো আবার এর মধ্যে দিয়ে দেবে, যেই পটলগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছিল, দিয়ে একসঙ্গে মশলাটার সঙ্গে পটলটা পুরো মিশিয়ে নেবে। দেখো তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবে কষিয়ে নামিয়ে নেবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো হয়ে গেছে, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে আবার একটু মিশিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তোমরা তো পোস্ত দিয়েও পটল খেয়েছো, কাজু বাদাম বাটা আর দই দিয়েও পটল খেয়েছো। এইভাবে করে দেখো, অসাধারণ লাগে গরম ভাতের সাথে। দেখা